নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবার তো পুরোহিত মশাই বলছেন যে বড় ছেলে এবার আগুন দেবে তার মায়ের মুখে। তো সেই অনুপাতে সূর্য তাই করছে, আর সেটা কিন্তু কেউ মেনে নিতে পারছে না। দীপা ওদিকে মা বলে চিৎকার করছে, সবাই কান্নাকাটি করছে। সূর্যের বাবা বলছে এটা কি করছে, তার ভাইকে বলছে, মানে সূর্যের কাকাইকে, সূর্য এটা কি করছে, আগুন নিয়ে ঘুরছে কেন, আগুন দেবে কেন, ওখানে তোর মা রয়েছে, এরকমভাবে বলে যাচ্ছে। আর ওদিকে সাইড থেকে কিন্তু আবার কুমার দেখছে, কুমার গাড়িতে করে তার লোকজনকে নিয়ে চলে এসেছে এই মুহূর্তেও তাদের পরিবারের একটা ক্ষতি করবে বলে। জয় তো খুব কান্নাকাটি করছে যে আর কোনোদিন আমি মায়ের গলা শুনতে পাবো না, কোনোদিন না। সূর্য বলছে তাও তো তোরা জানতিস যে মা বাবা আসবে, হয়তো মায়ের সাথে কথাও বলেছিস, কিন্তু আমার তো সেটাও হলো না। জয় বলছে না রে, মায়ের সাথে আমরা কেউই কথা বলিনি, আর মায়ের গলা আর কোনোদিনও শুনতেও পাবো না, শুধু রূপা বলেছে। রূপা বলছে না, আমি শুধু দাদুভাইয়ের সাথেই কথা বলেছি, দিদিভাইয়ের সাথে আমার কথা হয়নি। দীপা, কাকিয়া, সোনারূপা, সবার ওখানে উপস্থিত সবার লাবণ্যর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। আর লাবণ্য সেনগুপ্ত তো দীপার নিজের মায়ের থেকেও অনেকটাই বেশি ছিল, সবসময় আগলে রেখেছিল দীপাকে যে কোনো বিপদ আপদ থেকে। এখন তো দীপার সেই জায়গাটাও পুরো শূন্য হয়ে গেল, সেই জন্য এই আঘাতটা দীপা আর সহ্য করতে পারছে না। রূপা মনে মনে বলছে, এখানে সবাই আমাকে ভুল বুঝেছিল, আমি ভেবেছিলাম তুমি এলে তুমি আমাকে বুঝবে, কিন্তু সেটাও আর হলো না দিদিভাই। তুমি বেঁচে থাকতে পুরো পরিবারটাকে এক করতে চেয়েছিলে, দেখো তুমি যেতে যেতেও এই পরিবারটাকে এক করেই গেলে, সে কিছু মুহূর্তের জন্য হলেও। এখন সবাই একসাথে আছে। উর্মি দীপাকে গিয়েও সামলাচ্ছে। এরপরে অস্থি বিসর্জনের জন্য গেছে সূর্য, আর ওদিকে মানে কুমার খুব বাজে একটা প্ল্যান করেছে। সূর্য যখনই জলে নামে অস্থিটা বিসর্জন করে, তখনই কুমার তার লোককে পাঠায় জলে, আর জলে সূর্যের পা ভেতর থেকে টেনে নেয় সেই কুমারের লোক। সূর্য তো কিছুতেই নিজেকে সামলাতে পারছে না, উল্টে গেছে পুরো জলে, বলছে কেউ আমাকে টেনে ধরেছে। সবাই তো অবাক, সবাই বলছে বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও। ওদিকে সূর্যের বাবাকে সামনে রেখেছে সূর্যের কাকাই, আর জয় নামছে না, কারণ জয় সাঁতার কাটতে জানে না। সোনারূপা দৌড়ে নামতে গেলে তার কাকিয়া তাদেরকে আটকে দিয়েছে। এবার কি উপায়ে তাকে বাঁচানো যাবে? জয় বলছে দাঁড়া, আমি লোক ডেকে আনছি। সূর্য ততক্ষণে কিন্তু তলিয়ে গেছে, দেখা যাচ্ছে না। তখন দীপা নামে। দীপা দীপা করে তো সবাই চিৎকার করছে, যেহেতু দীপা জলে নেমেছে। কিন্তু দীপা কোনো কথা না ভেবে, এমনকি নিজের চিন্তা না করেও নিজের স্বামীকে বাঁচানোর জন্য নেমে পড়েছে জলে। এরপর তো এদিক ওদিক খুঁজতে থাকে, কোথাও সূর্যকে পাচ্ছে না। ইতিমধ্যে পুলিশও চলে আসে। পুলিশকে সূর্যের বাবারা বলছে, আপনারা প্লিজ, আমার ছেলেটা নিচে আছে, দয়া করে ওকে বাঁচানোর চেষ্টা করুন, ওকে দেখা যাচ্ছে না, ও আমার ছেলেকে, আমার বড় বৌমাকে আপনারা বাঁচান। এই বলে পুলিশ যখন তাদের লোককে পাঠিয়েছে জলে, তখন সেও খুঁজছে, কিন্তু পাচ্ছে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে দীপা সূর্যকে নিয়ে উঠে আসছে। তখন সবার যেন একটু শান্তি হয়, যে যাক, দীপা আমাদের বাড়ি ছেলেটাকে বাঁচিয়ে এনেছে, আর দীপা নিজেও ঠিক আছে। সূর্যের বাবা বলছে, আমার ছেলেটা তো বেঁচে গেল, কিন্তু আমি তো লাবণ্যকে বাঁচাতে পারলাম না, লাবণ্যকে আগলাতে পারলাম না। আমি মনের দুঃখে এরকম কথা বলছে। রূপা কিন্তু দেখে ফেলে কুমারকে, বলছে এই লোকটা এখানেও আছে, এই লোকটা আমাদের সর্বনাশ করতে এসছে। কুমার মনে মনে ভাবছে, যখন চোখে দেখতে পেত না তখন একরকম, এখন তো দূরবীনের থেকেও বেশি দূরে দেখছে। এই বলে কিন্তু কুমার ওখান থেকে পালিয়ে যায়। কুমার তো এদিকে বলছে যে ওই মেয়েটা, মানে রূপার কথা বলছে, যেন লাবণ্য সেনগুপ্তই আবার ফিরে এসেছে, না, যেন একটা মোড়ে আরেকটা ফিরে আসে, সব রক্তবীজের জাত, কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না, এরকম প্ল্যান করছে কুমার। আর দীপা সেনগুপ্ত তো পরিবারটাকে পুরো আগলে রাখে, তাই দীপাকেই আগে শেষ করতে হবে, এমন করে বলছে কুমার। এরপরে সূর্যকে ডাক্তারের কাছে নিয়ে আনা হয়েছে। সূর্যের বাবা দৌড়ে দৌড়ে আসছে, সূর্য ঠিক আছে তো? তখন প্রতীক বলছে, হ্যাঁ দাদা, সূর্য ঠিক আছে। ওদিকে দীপা বলছে, ডাক্তারবাবু আপনি ঠিক আছেন তো? সূর্য কিন্তু চুপ করে বসে আছে। সূর্য বলছে, কেউ আমার পাটা টেনে ধরেছিল। তখন পুলিশ বলছে, ওই বাচ্চা মেয়েটি যেন কিছু একটা বলছিল তখন। তখন রূপা বলে, হ্যাঁ, আমি ওখানে কুমারকে দেখেছি। এটা শুনে তো সবাই অবাক। তখন দীপা বলছে, কুমার তো জেলে। তখন বাড়ির সবাই বলছে, ও যেই মানুষ, ও জেল থেকে পালাতেই পারে। তখন দীপা বলছে, কিন্তু পুলিশ তো তাহলে আমাদেরকে খবর দিত। সূর্য মনে মনে বলছে, আমি জানতাম, পুলিশ তো আমাকে বলেছিল, কিন্তু আমি বাড়িতে বলিনি, কিন্তু এখন তো সবাই জেনে গেছে। সূর্যের বাবা বলছে, তোর মা তোকে বাঁচিয়ে নিল, কিন্তু দেখ নিজেই থাকলো না। আচ্ছা, আমাকেও তো সঙ্গে করে নিয়ে যেতে পারতো, আমি এবার একা কি করে থাকবো, এইভাবে বলছে সূর্যের বাবা। তখন উর্মিরা বলছে, আমরা সবাই আছি তো বাবা, আপনি একদম এইসব ভাববেন না। এদিকে লাবণ্য সেনগুপ্তের শ্রাদ্ধের অনুষ্ঠান, মানে শ্রাদ্ধের জন্য সবাই এক জায়গায় বসে রয়েছে। উর্মি লাবণ্যর গলায় মালা দেয়, লাবণ্যর ছবির গলাতে, মানে ছবিতে আর কি। সবার মনটা খারাপ।
তখন দীপার খোঁজ করা হলে তখন রূপা বলে আর সূর্যও বলে যে ও একটু কাজে গেছে। উর্মি বলছে আজকের দিনেও কাজ, আজকে মায়ের শ্রাদ্ধ, আজকে অবধি ওয়েট করতে পারলো না দিদি। তখন ওর মা বলছে যে জানিস না তোর দিদি বদলে গেছে। উর্মি তখন তো বলছে স্বার্থপর, শুধু নিজের কথাই ভাবে। তখন রূপা বলছে একদম আমার মায়ের নামে উল্টোপাল্টা কথা বলবে না, তুমি ভালো করেই জানো যে আর যাই হোক আমার মা স্বার্থপর হতে পারে না। তখন উর্মি বলছে যে আমার এত বড় ক্ষতি করার পরও তুই এরকমভাবে কথা বলছিস আমার সাথে। রূপা বলছে হ্যাঁ বলছি, কারণ তুমি আমার মায়ের বিষয়ে কথা বলছো। তখন উর্মি বলছে ভুলে যাস না তোর মা হওয়ার আগে ও হচ্ছে আমার দিদি, আমি যা খুশি তাই বলবো। তখন তো এদিকে জয়রা রেগে যায়, ওফ তোমরা এবার একটু চুপ করবে, আমাদের মা মা চলে গেছেন তো এই সিচুয়েশানে কিন্তু আমাদের মনের অবস্থা কেমন তোমরা বুঝতে পারছো, তোমরা নিজেদের মধ্যেই ঝগড়া করে যাচ্ছ। তখন সবাই চুপ করে যায়। এদিকে দেখা যাচ্ছে মিশকা কিন্তু এখনও মরেনি, মিশকা হসপিটালে ভর্তি, এমনকি তার অনেকটা ইমপ্রুভমেন্টও হয়েছে। সে হাত পা নড়াতে পারতো না, এখন সে পাও নড়াতে পারছে। আর এটা দেখে কিন্তু মিশকা খুব খুশি যে ও আস্তে আস্তে ঠিক হচ্ছে। মিশকা বলছে যে আমি পাটা নাড়াতে পারলাম, তার মানে আমার পায়ে সার এসেছে, আমার পাটা আস্তে আস্তে সারছে। এই বলে হাসছে মিশকা, বলছে আমার প্যারালাইসিস ঠিক হচ্ছে। তারপর খুব চেষ্টা করছে নিজের বডিটাকে তোলার, কিন্তু পারছে না। বলছে আমি পারবো সূর্য, আমি পারবো, আমি তোর জন্য সব পারবো, আমি খুব তাড়াতাড়ি রিকভার করছি, আমি পারবো। বলছে আমি আবার আগের মতো হাঁটতে পারবো, বলছে তোর কাছে যেতে পারবো সূর্য। এই বলে খুব খুশি, খুব হাসছে। বলে এখনও নাকি অনেক ইনকমপ্লিট কাজ আছে, সেগুলো শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, তাই বলছে। ওদিকে কুমার, এদিকে মিশকা, না জানে এবার দীপাদের পরিবারের কি হবে, নাকি সেই বয়স্ক ভদ্রমহিলার কথা এবার সত্যি হতে চলেছে, দেখা যাক। এরপরে যেই রুমের দিকে কেউ আসে অমনি মিশকা কিন্তু আবার আগের পজিশন নিয়ে নেয়, বলে কাউকে বুঝতে দেওয়া যাবে না। এদিকে সবাই চুপ করে যাওয়ার পর রূপা বলছে কাকিয়া যেই কথাটা বলেছে সেটা কি ঠিক কাকাই, তুমি বলো। তখন সূর্যের কাকিয়া বলছে তুই একটু চুপ করবি রূপা, সব ব্যাপারে কি তোকে কথা বলতেই হবে। বলছে আমার মাকে সবাই ভুল বুঝবে, খারাপ খারাপ কথা বলবে, আর আমি চুপ করে শুনবো। সোনা বলছে রূপা তুমি চুপ করো এবার প্লিজ, চুপো। বলে না, আমার মায়ের ব্যাপারে আমি কোনো কথা শুনবো না। রূপা বলছে এবার লাবণ্যকে, দিদিভাই আমি তোমার কথা অনুযায়ী মাকে আগলে রাখবো, ছোটবেলায় আমি তোমাকে যে কথা দিয়েছিলাম মাকে আগলে রাখার, আমি সেটা রাখবো। উর্মি আবারও বলছে সত্যি দিদি এলো না, কোথায় গেছে, কি এমন কাজ ওর। তখন সূর্যের কাকিয়া বলছে একবার একটু কল করে দেখো না। এরপরে সূর্য যখন ফোন করছে তখন দেখে দীপা চলে এসেছে বাড়িতে। দীপা আসতেই রূপা বলছে মা জানো তুমি কোথায় গেছিলে বলো তো, সবাই তোমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলছিল, আমি কিন্তু প্রতিবাদ করেছি। সূর্যও বলছে তুমি কোথায় গেছিলে, আজকের দিনে বাইরে কোথাও না গেলেই নয়। তখন দীপা বলছে আপনি যদি আপনার কথাটা বলতেন, এইভাবে না লুকোতেন বা এরকম কাজ না করতেন, তাহলে আমাকে এভাবে বেরোতে হতো না। সূর্য অবাক হয়। দীপা বলছে কুমার জেল থেকে পালিয়েছে, আর এই খবরটা আপনি জানা সত্ত্বেও বাড়িতে কাউকে বলেননি কেন ডাক্তারবাবু, কেন। সবাই তো অবাক হয়, অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে আছে, সূর্যও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হবে আবার আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থাকবে। টাটা।